ব্রেকিং নিউজ, মূলত বার্ষিক পরীক্ষা হচ্ছে না, কর্মবিরতিতে যাচ্ছে শিক্ষকরা মাধ্যমিক বিদ্যালয়ে। এছাড়া প্রাথমিক নিয়েও আমরা কথা বলবো, এছাড়া আরও বেশ কয়েকটা আন্দোলন নিয়েও কথা হচ্ছে এবং কতদিনের পরীক্ষা স্থগিত হচ্ছে, কতদিন পরীক্ষা হবে না সে বিষয়টা আমরা জানাচ্ছি এই ভিডিওতে। অনেক শিক্ষার্থী অভিভাবক এই ভিডিওটি দেখছে তো এক্সামের আগে, অনেক এক্সামের পরেও দেখতে পারে, যে ভাবতে পারে যে এক্সাম মনে হয়ে গেছে বা কিছু একটা। আমরা একটু ক্লিয়ার করতে চাই, আমরা রাত এখন ভিডিও করছি 2:10 আমাদের কাছে ইনফরমেশন এসেছে শিক্ষকরা কর্মবিরতিতে যাচ্ছে, একদম ফুল ডে কর্মবিরতি, মানে হচ্ছে যে এখানে কোনো অর্ধেক দিন না, সারাদিন কর্মবিরতি, এক্ষেত্রে পরীক্ষা স্থগিত হয়ে যাচ্ছে। আমরা যদি একটু বিস্তারিত পড়তে চাই এবং শিক্ষার্থী অভিভাবকদেরকে জানাতে চাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি বলা আছে যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রবেশ পদ সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবিতে আগামীকাল সোমবার পূর্ণ দিবস কর্মবিরতি যাচ্ছে শিক্ষকরা। কর্মবিরতির অংশ হিসেবে তারা চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ রাখবেন। 24 নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে, অর্থাৎ বার্ষিক পরীক্ষা কিন্তু শুরু হয়েছে অনেক দিন আগে, সেটা কথা তারা বলে, এবং তারা বলেছে যে তারা ফুল কর্মদিবস যাচ্ছে, পূর্ণ দিবস কর্মবিরতি, এবং তারা পরীক্ষা অংশগ্রহণ করবেন না। অর্থাৎ এক্ষেত্রে অন্তপক্ষে যে 1 তারিখের যে পরীক্ষাটা হয় ডিসেম্বরের, সেই পরীক্ষাটা অন্তপক্ষে হচ্ছে না, এটা তো শিওর। কিন্তু এরপরে আরও তারা নতুন কর্মসূচি দিলে কি হবে আমরা একটু যদি দেখতে চাই, এখানে বলা হচ্ছে যে মূলত তাদের একটা গ্রেড নিয়ে একটা প্রবলেম হচ্ছে। তারা বলতেছে তাদের বিসিএস এর ক্যাডারভুক্ত 4 দফা দাবি তারা জানিয়েছে। এখানে শিক্ষকদের প্রবেশ পদ সহকারী শিক্ষক পদটি আর কি বিশেষ ক্যাডারভুক্ত করার কথা তারা বলছে। যাক, আমরা ওইটা নিয়ে না আগাই। আর সামনে আরেকটা বিষয় হচ্ছে যে তারা যদি এখানে দাবি যদি পূরণ না হয়, তাহলে হয়তোবা তারা, এখানে বলা হচ্ছে যে গত বৃহস্পতিবার শিক্ষকরা জানান গ্রেড উন্নীতকরণের দাবি পূরণ না হলে 1 ডিসেম্বর থেকে তারা কমপ্লিট শাটডাউনে যাবেন। অর্থাৎ তারা কমপ্লিট শাটডাউন মানে তারা কিন্তু স্কুল কলেজ পুরোপুরি বন্ধ ঘোষণা করছেন এক প্রকার, সেই বিষয়টাও তারা নিশ্চিত করছেন। তো ধারণা করা যাচ্ছে যদি দাবি না মানা হয়, তাহলে বার্ষিক পরীক্ষা বেশ কয়েকটা পরীক্ষা আরও পিছিয়ে যেতে পারে। এক কথা আমি যদি বলতে চাই, সেটা একটা এক প্রকার স্থগিত করাই হচ্ছে, এবং এই ব্যাপারটা আরও একবার প্রতিফলিত হবে যদি স্কুলগুলো একদম পুরোপুরিভাবে প্রত্যেকটা স্কুল এই কার্যক্রম পরিচালনা করে। এবং আমরা এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও আন্দোলনের কথা আমরা শুনতে পাচ্ছি। সবার শেষে একটা কথা হচ্ছে যে এখানে বার্ষিক পরীক্ষার বিষয়টা ইন্ডিভিজুয়ালি শিক্ষকরা জানাবে যে পরীক্ষা তারা নিবে কিনা, স্কুলগুলো কর্তৃপক্ষ থেকে জানাবে। তবে আমরা যদি ধারণা করছি যে 1 তারিখের যে পরীক্ষা এবং এর আরও বেশ কয়েকটা পরীক্ষা স্থগিত হতে পারে। আপাতত 1 তারিখের পরীক্ষা স্থগিত হচ্ছে, বাকি যদি কোনো পরীক্ষা স্থগিত হয় সেটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। এবং এখানে শিক্ষকদের দাবি অবশ্যই মেনে নেওয়া উচিত, আমাদের এটা মনে হয়, কারণ শিক্ষকরা এই সমাজে সবচেয়ে অবহেলিত একজন শ্রেণী। তাদেরও উচিত তাদের যতটুকু মর্যাদা দেওয়ার, তার থেকে অনেক কমই আমাদের দেশে দেওয়া হয়। এই বিষয়টার প্রতি আমরা অবশ্যই সহমত রেখে এই পর্যন্ত জানাচ্ছি শিক্ষকদের এই আন্দোলন নিয়ে। এবং বার্ষিক পরীক্ষা, এসএসসির যে টেস্ট পরীক্ষা, সব কিছু স্থগিত ঘোষণা করা হচ্ছে অন্তপক্ষে 1 ডিসেম্বর। পরবর্তীতে কর্মসূচি তারা নতুন যদি কিছু নেয় আমরা চেষ্টা করব সে সম্পর্কে অবহিত করার। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকল অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।